চলো আজ শেখা যাক কিভাবে মানসিকভাবে শক্তিশালী হওয়া যায়। আজ আলোচনা করব মানসিকভাবে শক্তিশালী হওয়ার কিছু উপায় নিয়ে। কিভাবে নিজের মনকে শক্তিশালী করা যায়, নিজের খারাপ সময়কে কিভাবে কাটিয়ে ওঠা যায়। মানুষের শারীরিক ক্ষমতার একটা নির্দিষ্ট সীমাবদ্ধতা আছে, কিন্তু মানসিক ক্ষমতার সীমাবদ্ধতা নেই। মানসিক ক্ষমতা মানুষকে ভেতর থেকে স্ট্রং করে, শক্তিশালী করে, মজবুত করে। একজন মানুষকে ভালো থাকতে হলে মানসিকভাবে শক্তিশালী হওয়াটা খুবই প্রয়োজনীয়। বর্তমান স্বার্থপর সমাজে কেউ তোমাকে ভালো রাখতে আসবে না। তুমি কান্না করলে কেউ তোমাকে হাসাতে আসবে না। তাই তুমি নিজেই নিজেকে ভালো রাখতে হলে তোমাকে হতে হবে মানসিকভাবে শক্তিশালী। নিজেকে নিজে ভালো রাখতে হলে অবশ্যই আর 10টা মানুষ থেকে তোমাকে হতে হবে আলাদা। আর 10টা মানুষের মতো তোমাকে ভেঙে পড়লে চলবে না, অল্পতেই হেরে গেলে চলবে না, আফসোস করলে চলবে না। দেখো, মানসিকভাবে শক্তিশালী হতে গেলে সর্বদা পজিটিভ চিন্তাভাবনা রাখতে হবে, সব সময় পজিটিভ থাকতে হবে, কোনো বিষয়ে হার মানা যাবে না, একাকিত্বকে ভালোবাসতে হবে। কিন্তু এগুলো তোমাকে মানসিকভাবে শক্তিশালী করতে পারবে না। এটা মানসিকভাবে শক্তিশালী হতে ছোটখাটো একটা অংশ বলতে পারো। মানসিকভাবে শক্তিশালী হতে এগুলো ছোটখাটো কিছু ভূমিকা পালন করে অবশ্যই। যারা মানসিকভাবে শক্তিশালী তারা কখনো আফসোস করে না, তারা কখনো অনুতপ্ত হয় না তাদের পিছনের বিষয়গুলো নিয়ে, যেগুলো তারা আর কখনোই পরিবর্তন করতে পারবে না। তারা তাদের অতীতের দুঃখগুলোকে শুধু শুধু মনে করে নিজের দুঃখগুলো বাড়াতে চায় না। একজন মানসিকভাবে শক্তিশালী ব্যক্তি কখনো তার অতীতকে রিপিট করে না। যে ভুলগুলো অতীতে হয়ে গেছে এগুলোকে সে কখনোই মনে করে না। সেই দিনগুলো, যেই দিনগুলোতে নিজের কষ্টের স্মৃতি আছে, একজন মানসিকভাবে শক্তিশালী ব্যক্তি কখনো সেগুলো মনে করে না, কারণ ওই কষ্টগুলো তাকে মনের দিক দিয়ে দুর্বল করে দিতে পারে। তাই মানসিকভাবে শক্তিশালী থাকতে গেলে অতীতের কষ্টের স্মৃতি, এই ধরনের মুহূর্তগুলোকে ভুলে থাকতে হবে। এগুলোকে কোনোভাবে বর্তমানে মনে করা যাবে না। যা অতীতে হয়ে যাবার তা হয়ে গেছে, এখন তুমি চাইলেই সেগুলোকে পরিবর্তন করতে পারবে না। তো অতীতকে মনে করে শুধু শুধু তুমি তোমার বর্তমান আর ভবিষ্যৎকে নষ্ট করতে পারবে, এছাড়া আর কোনো কিছুই লাভ হবে না। একটা কথা মনে রেখো, অতীত কখনো তোমাকে সুখী করে তুলবে না, বরঞ্চ অতীত মানুষের বর্তমান ও ভবিষ্যৎ জীবনের সুখকে কেড়ে নিতে পারে। এখন একবার তুমি নিজেই চিন্তা করো, তোমার জীবনের সুখ শান্তি সব কিছু অতীতকে ভেবে বিসর্জন দিবে, নাকি ওই অতীতটাকে মাটি চাপা দিয়ে বর্তমান এবং ভবিষ্যৎকে তুমি সুখী করে তুলবে? নিজেকে নিজেই এই প্রশ্নটা করো। দেখো, অতীত তো অতীত, অতীত কখনো বর্তমান হওয়ার ক্ষমতা রাখে না, অতীত কখনো ভবিষ্যৎ হওয়ার ক্ষমতা রাখে না। আর একজন মানুষ চাইলেই কখনো অতীতে ফিরে যেতে পারে না। তাই অতীত নিয়ে আফসোস করো না। মানসিকভাবে শক্তিশালী কোনো ব্যক্তি কখনো আফসোস করে না, কখনো হতাশ হয় না সেই সমস্ত বিষয় নিয়ে যেগুলো সে কখনো চাইলেই পরিবর্তন করতে পারবে না, যেগুলো এখন আর তার নিয়ন্ত্রণে নেই। মানসিকভাবে শক্তিশালী মানুষরা ওই সমস্ত জিনিসগুলোকে এড়িয়ে চলে। তারা কখনো মনে করে না যে আমার জীবনের সমস্যাগুলো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সমস্যা, সব থেকে বড় সমস্যা, আর এই সমস্যার সাথে আমি লড়তে পারবো না। তারা কখনো নিজের ভাগ্যের দোহাই দিয়ে হাত গুটিয়ে বসে থাকে না। ভাগ্য আছে, তার মানে এই নয় ভাগ্যের দোহাই দিয়ে বসে থাকলে তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। ভাগ্য তো আছেই, চেষ্টাও তোমাকে করতে হবে, কারণ চেষ্টাই তোমার ভাগ্য বয়ে আনে।
ভাগ্যের দোহাই না দিয়ে নিজেই শুরু করো। নিজেই নিজের কাছে একটা প্রতিশ্রুতি নাও যে আমি নিজেকে ভালো রাখার দায়িত্ব নিলাম। দেখো, যে মানুষ নিজেই নিজেকে ভালো রাখার দায়িত্ব নেয়, সেই মানুষকে পৃথিবীর কোনো মানুষ, কেউ অসুখী করতে পারে না। কেউ চাইলেই তাদের ইচ্ছে মতো ওই মানুষগুলোকে কাঁদাতে পারে না, কষ্ট দিতে পারে না। একটা কথা জানো তো, মানুষ তোমাকে জ্ঞান দেবে, কিন্তু কেউ তোমাকে সঙ্গ দেবে না। তোমার লড়াইটা তোমার হয়ে কেউ লড়বে না, তোমার লড়াইটা তোমাকেই করতে হবে। গোটা পৃথিবীতে এমন কেউ নেই যে বসে আছে তোমার হয়ে লড়বে বলে। হ্যাঁ, আবারও বলছি, এমন কেউ নেই। তোমার লড়াইটা তোমাকেই লড়তে হবে। তুমি যদি মানসিকভাবে শক্তিশালী হতে চাও, সবার আগে নিজেকে আত্মবিশ্বাসী করে তোলো এবং পরিবর্তনকে কখনো ভয় পেও না। মানসিকভাবে শক্তিশালী হতে চাইলে বর্তমানকে গুরুত্ব দাও। কি হয়েছিল, ভবিষ্যতে কি হবে তা ভুলে যাও এবং ব্যর্থতাকে ভয় পেও না, কারণ এটা জীবনেরই একটা অংশ। তুমি পৃথিবীর লাখো লাখো সফল ব্যক্তির ইতিহাস পড়ে দেখো, তাদের জীবনে কত কত ব্যর্থতার গল্প আছে। ব্যর্থতা সফলতারই একটি অংশ। ব্যর্থতাই তোমাকে সফল হতে আরো এক ধাপ এগিয়ে যেতে সাহায্য করে। শুরুতেই যদি তুমি একটা কাজে সফল হয়ে যাও, কোনো আনন্দ তুমি অনুভব করবে না। কাজেই ব্যর্থতা তোমার মনোবলকে আরো বাড়িয়ে তোলে এবং তোমার কাজকে আরো সহজ করে দেয় এবং সফলতাকে পূর্ণরূপে তৃপ্তি করে তুমি অনুভব করতে পারো। তাই ব্যর্থতা খারাপ কিছু নয়। আবারও বলছি, মানসিকভাবে শক্তিশালী হতে চাও, তাহলে পরিবর্তনকে ভয় পেও না। বর্তমান বিশ্বের সবকিছু পরিবর্তনশীল। পরিবর্তনকে গ্রহণ করে নাও এবং সবকিছুকে পেছনে রেখে সামনে রাখো নিজেকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় এই চিন্তাকে। তুমি নিজেই নিজের জীবনের পরিবর্তনের কারণ হয়ে ওঠো। একজন আত্মবিশ্বাসী ব্যক্তি কখনো সেই সব বিষয় নিয়ে পড়ে থাকে না যেগুলো তার নিয়ন্ত্রণে নেই, যেগুলো তার আওতার বাইরে। একজন মানুষের কখনোই সেই সব কাজে সময় ব্যয় করা উচিত নয় যেগুলো চাইলেই সে পরিবর্তন করতে পারবে না। ওই সমস্ত বিষয়গুলোকে ইগনোর করো এবং গুরুত্ব দাও ওই সমস্ত বিষয়গুলোতে যেগুলো তুমি চাইলেই পরিবর্তন করতে পারবে, যেগুলো তোমার নিয়ন্ত্রণে, যেখানে সময় দিলে তোমার ভাগ্য পরিবর্তন হতে পারে।